নেক্সট জেনারেশন যারা আছে তারা আমাদের ফলো করে কি না, যে এই বয়সে যদি আমরা এত ভালো ক্রিকেট খেলি। আজকে দেখেন এই বয়সে আমরা আমাদের টিম গোনা দেখেন সব রিটায়ার্ড প্লেয়ার, আমরা 213 রান করেছি। অবশ্যই তো ব্যাটে বলে করেই করেছি। তা ইনশাল্লাহ আমি মনে করি যারা নেক্সট জেনারেশন আছে আমাদের ফলো করা উচিত, যে আমরা কত ভালো ক্রিকেট তখন খেলেছি। আপনি যেটা বলছিলেন যে এখনো খেলছেন, তারা কিন্তু অনেক সুযোগ সুবিধা পাচ্ছে, জিম আপনারা যেগুলো পান না আসলে, এগুলো পেলে কি আপনি রফিক ভাই আরও দেখেন জিমটা আমি কখনো পছন্দ করি না। আমি জিমটা পছন্দ করি না কারণ কি আমি ওয়েট নিতে গেলে না আমার শরীর যেমন স্টিভ হয়ে যায়। বাট আমি যতটুকু বুঝি, যখন শেনর সাথে অস্ট্রেলিয়া আমি খেলতে গেতাম, শেননের সাথে আমি দেখতাম ওই জিম করতো না। কারণ কি সারা দুনিয়ায় স্পিনারদের জিম খুব কম হয়, কারণ স্পিনাররা আপনি ঘন্টার পর ঘন্টা টেস্ট ম্যাচে বল করবো, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এদের যদি জিম করান, যদি বডি স্টেপ হয়ে যায় তারা কিন্তু লং সময় বল করতে পারে। বাট স্ট্যান্ড দরকার হলো ফাস্ট বোলারদের, স্পিনার অত দরকার নেই। রফিক ভাই কিছুদিন আগে একটা পডকাস্টে সুজন ভাই বলছিল যে আপনি প্রচুর সাঁতার কাটতেন, এইটা কি আসলে আপনার ফিটনেসের মূল রহস্য? আপনি প্রচুর সাঁতার কাটতেন? আলহামদুলিল্লাহ হতে পারে, কারণ ফিটনেসটা আপনার যত আপনি সাঁতার করবেন আপনার নিজেই এই বয়সে দেখবেন যে আপনার অনেক কিছু ভালো লাগবে। দেখা যায় আপনি চলাফেরা হাঁটাচোরা, কারণ আপনার পুরো বডিটা কিন্তু মুভমেন্ট করে। তো এই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে আপনার মাঠে হবে না বা জিম হবে না, জিমে আপনার শরীরটা স্টিফ হবে। বাট আপনি যখন সুইমিং করবেন দেখা যাচ্ছে যে আপনার পুরো শরীরটা লড়তেছে, আপনি ওখানে কিন্তু একটা বড় একটা সুইমিং জিমে কাজ হচ্ছে। বাট আপনি রানিং করতেছেন, ওখানে দেখেন হাত পা লড়তেছে, আপনার পা পানি বাড়িতেছেন, আপনি হাত দেওয়া করতেছেন। তা আমি মনে করি যে ওভারঅল আমি ওটা বলবো যে জিমটা অনেক ইম্পর্টেন্ট প্লেয়ারদের জন্য। রোহিত ভাই, একটা আগে আপনি বললেন যে হচ্ছে এই বয়সে আপনাদের থেকে জুনিয়রদের শেখা উচিত। আর একটা ব্যাপার দেখলাম হচ্ছে আপনি টেনে টেনে 6 মারছেন, গায়ে জোরে 6 মারছেন, যেটা আমরা ছোটোবেলায় দেখেছি মোহাম্মদ রফিক যখন ন্যাশনাল টিমে খেলতো, তখন দেখেছি। এই ব্যাপারটা বলবেন একটু এখনও কিভাবে হচ্ছে? আর একটা হচ্ছে 200-র বেশি স্ট্রাইক রেটে এখনও মোহাম্মদ রফিক খেলেছে। আলহামদুলিল্লাহ দেখেন এটি আমাদের রক্তে জড়িত হয়ে গেছে। আপনার আর নাল্লা যদি আমার হাত দেয়, আপনি যদি আর 5 বছর পর দেখবেন যে এই ধরনের ক্রিকেটে খেলবো। বিকজ আমি ক্রিকেটের জন্ম হয়েছে আমার এইভাবে খেলে। আমি যখন আরম্ভ করেছি তখন কিন্তু দেখা যায় আমি বড় শট খেলে আরম্ভ করেছি, এখনও দেখেন খেলে। আপনি আমাকে বলবেন যে এক এক নিতে দেখা যাবে, আপনি বলবেন একটা 4-6 মারতে, আমি খুব ইজিভাবে মারবো। কাকে 4 ছক্কা মারতে বেশি ভালো লাগে? আমি কোনো টার্গেট না, আমি আমার কথা হলো যে বলে আমার এরিয়া ভিতরে পাবো আমি 6 মারবো। ফাস্ট বোলিং করতাম তখনও মারতাম, তখন তো ইমরান নতুন নির্বাচককে দেখলাম একটা 6 মারলেন। এখানে কোনো নাই কে কোথায় এটা না, বাট যখন মাঠে নামি ওইতে চিন্তা থাকে না। চিন্তাটা হলো যে আমরা এখানে খেলতে আসি, এখানে একটা কম্পিটিশন। আর সবথেকে বড় হলো যে আমরা কিন্তু আজকে স্বাধীনতার জন্য খেলতে আসি, এখানে কিন্তু কম্পিটিশনটা কিছু না, এখানে একটা ফ্রেন্ডলি খেলা। আর বলবো যে এটা সবথেকে বড় যে একটা মিলন মেলা। ফাইভারটা কি মিস হয়ে গেল নাকি? 4টা উইকেট পেলেন, ওটা চিন্তা না, আল্লাহ তাআলা যা দিয়েছে আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া। বাট ম্যান অফ দ্য ম্যাচ তো পেয়েছি। ডান্স দেখলাম না, এটা তুষারে যখন করছে আমার ফেস করে বলতেছে বট বল খেলতে পারে না, তুষারের সাথে দুষ্টামি। আমাকে দেখ এই ওভারে তার আউট হবে, দেখা যায় ফাস্ট বলে আউট হয়ে গেছে। আমরা যখন একটা লাস্ট ভাই, আমরা যখন ওখানে খেলাটা উপভোগ করছিলাম সবাই বলতেছিল যে এই বয়স এরকম খেলে মোহাম্মদ রফিক বৃদ্ধ হবে কবে, বুড়ো হবে কবে? আলহামদুলিল্লাহ দোয়া করেন যে সুস্থ থাকি বছর পর দেখা যায় আপনাদের সাথে দেখা। আপনার নাতিও কি লেগ স্পিন করছে? নাতিটা একটু অসুস্থ, আলহামদুলিল্লাহ নিয়ে আসি নেই, কারণ কি ওর ওই বুটে ওই হাড়ে একটু সমস্যা দেখা যায়, ওইটা টিউব লাগেছে। তো ওই নাতিটা দেখা যায় 2টা বছর আর রেস্টে থাকা লাগবে।